নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করব সবাই ভালো আছো, সুস্থ আছো। এরকম সুন্দর যদি সেমাই পেতে চাও, অবশ্যই আমার ভিডিওটাকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু পুরো ভিডিওটা বুঝতে পারবে না। নিয়ে নিয়েছি আমি লাচ্ছা সেমাই। এই সেমাইটাকে বলে লাচ্ছা সেমাই, যেটা একটু প্যাকেটে পাওয়া যায় মোটা মোটা বিভিন্ন কোম্পানির, সেটা না। এটা পাওয়া যায়, আমরা যেহেতু শিলিগুড়ি থাকি, আমাদের হাসমির চকে, শিলিগুড়ি বিধান রোডে হাসমি চকে এই লাচ্ছা সেমাইটা পাওয়া যায়। অ্যাভেলেবেল, খোলা পাবে, প্যাকেটে পাবে, নানা রকম পাবে। ওটা নিয়ে নিচ্ছি, 2-3 প্যাকেট নেব। আর আমি এখানে 1 কিলো দুধ নিয়েছি। এখানে মোট আমার 3 কিলো দুধ ছিল। 2 কিলো দুধের আমি ছানা বানিয়েছি, আর 1 কিলো দুধকে আমি শুকিয়ে ঘন করে নিয়েছি। এবং এটা সম্পূর্ণ ফ্যাট, মানে ক্রিম সহ দুধ আছে। দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি 3 থেকে আড়াই চামচ চিনি। এই যে আমার চিনির যে ডাব্বাটা আছে, সেই চামচটার আড়াই চামচ চিনি দিয়ে দিলাম। কড়াই বসিয়ে নিয়েছি, তার মধ্যে সামান্য একটু ঘি দিয়ে নিয়েছি। এই সেমাইটা কিন্তু অলরেডি ভাজা থাকে, ঘিয়ে ভাজা থাকে বা ডালডাতে ভাজা থাকে। এটাকে ভাজতে হয় না, তাও অনেক দিন থাকলে একটা গন্ধ থাকে মার্কেটে। তাই একটু ভেজে নিলে কি হয়, ভালো হয়। তেল দিয়েও ভাজতে পারো, ঘিতেও ভাজতে পারো, বা খালি কড়াইতেও ভাজতে পারো, কোনো কিছু ছাড়াও। একদম আঁচ কমে, যেহেতু এই সেমাইটা একদম হালকা হয় এবং পাতলা হয়, কড়াইটা একদম লো ফ্লেমে রাখবে। গ্যাসটাকে লো ফ্লেমে রেখে আস্তে আস্তে করে ভাজবে এটাকে, যেন পুড়ে না যায়। সামান্য যদি তাপ বেড়ে যায় তাহলে কিন্তু এটা পুড়ে যাবে, তাই একদম আস্তে করবে এটাকে। হয়ে গেছে এটা আমার ভাজা। দুধটাকে দেখো, এই দুধটা কেমন সুন্দর ঘন হয়ে গেছে আমার। আর সেমাইটাকে আরেকটু ভাজবো, এখনও রঙটা একটু চেঞ্জ হয় না, একটু কালারটা চেঞ্জ হলে ভালো হয়, একটু ব্রাউন কালার আসলে ভালো হয়। আর একটু ভেজে নিব। দুধটা হয়ে গেছে, যেহেতু দুধটার মধ্যে আমি চিনি দিছি, তাই একটু দুধটা পাতলা হলো, আর একটু ঘন করব দুধটাকে। তারপরে ওটার মধ্যে আমি ছানাটা অ্যাড করব। এটা একটা খুব সুন্দর রেসিপি হয়। আমরা যে নর্মাল সেমাই খাই তার থেকে একটু অন্যরকম সেমাই বানাচ্ছি আমি। এটা আমি ফার্স্ট টাইম অ্যাটেম্প্ট করছি এবং এটা আমার সম্পূর্ণ নিজস্ব রেসিপি। দিয়ে দিচ্ছি দুধের মধ্যে চিনি। সেমাইটা ভাজা হয়ে গেছে, তাই ওটাকে সরিয়ে নিচ্ছি, কিন্তু কড়াইতেই রাখবো এবং আমি আস্তে আস্তে ওটাকে নাড়তেও থাকবো যতক্ষণ পর্যন্ত কড়াইতে তাপটা থাকবে। আর এই যে দুধটা হয়ে গেছে এবং চিনিটাও গলে গেছে, তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে বানিয়ে রাখা ছানা। এগুলো কিন্তু আমার ঘরে তৈরি ছানা। যারা সব সময় আমার ভিডিও দেখো তারা জানো যে আমি ঘরেই ছানা বানাই, ঘরেই অনেক রকমের মশলা করি। যেহেতু দুধটা আমার ঘরে অনেকটাই আসে, 3-4 কিলো দুধ আসে আমার ঘরে সপ্তাহে, অতএব আমি ছানা বানিয়ে রাখি। দুধ অনেকটাই দুধ আছে এর মধ্যে, ছানা দেওয়াতে পাতলা হয়ে গেল আরও বেশি। এটাকে ঘন করে আমি আধা করে নিব। ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো, দেখলে পরে বুঝতে পারবে যে এটা কত সুন্দর একটা রেসিপি হচ্ছে। এবং আমার রিকোয়েস্ট, তোমরা সবাই একবার হলেও বানিয়ে খাবে। অতটা দুধ না দিলেও তোমরা অল্প করে বানিয়ে খাবে, দেখবে কত সুন্দর টেস্ট হয়। আর বাড়িতে যদি কোনো অতিথি আসে, আগের থেকে যদি এটা বানিয়ে রাখো, তুমি নিশ্চয়ই খুব প্রশংসা পাবে। এই যে ঘন হয়ে গেছে, এবার এইটাকে দুধটাকেও নামিয়ে নিব। আমার সেমাইটাও ঠান্ডা হয়ে গেছে এবং আমার দুধটাও তৈরি হয়ে গেছে। এটা কিন্তু ছানার পায়েস হয়ে গেল। এই ছানার পরিবর্তে তোমরা কিন্তু চাল দিয়েও পায়েস বানিয়ে নিতে হবে। সেই ক্ষেত্রে তোমাকে গন্ধ আতপ চাল নিতে হবে এবং চালটাকে একটু গুঁড়ো করে নিতে হবে, যেমন আমরা ফিরকি খাই, তাই না? ওই রকম করে বানিয়ে নিবে, খুব টেস্ট হয়, অসাধারণ স্বাদ হবে। আর তাছাড়া এইসব ছাড়াও তুমি নর্মাল সেমাই বানিয়ে খেতে পারবে। সেটা সেটা পায়েস, সেমাইয়ের পায়েস হবে, সেটা শাহি সেমাই হবে না। আমি যেটা বানিয়ে নিচ্ছি সেটা হলো শাহি সেমাই। অনেকবার অনেক জায়গায় দেখেছি, খেয়েছি, কিন্তু কোনোদিন বাড়িতে ট্রাই করিনি। এটা ফার্স্ট টাইম আমি বাড়িতে ট্রাই করছি এবং সম্পূর্ণ আমার নিজের রেসিপি। যদি কিছু ভুলভ্রান্তি হয়ে যায় তাহলে সেটা ক্ষমা করে দেবে। প্রথমে এরকম একটা থালা নিয়ে নিচ্ছি, ফ্ল্যাট থালা, নিচটা যেন ফ্ল্যাট হয়। বা তোমরা বোল নিতে পারো, কাচের বোল নিতে পারো, অন্য রকমের থালাও নিতে পারো। নিয়ে একটু ঘি মেল্ট করে নিবে, তারপরে এক লেয়ার সেমাই দিয়ে নিবে ছড়িয়ে। তার উপরে এই গরম ছানার পায়েসটাই তোমরা দিয়ে দিবে, ঠান্ডা করে দিবে না, যেহেতু আমি সেমাইটাকে আমি দুধে দিইনি। তো এই যে গরম ভাবটা থাকবে, এতেই সেমাইটা সুন্দর ফুলবে। সুন্দর করে মেল করে দিবে আস্তে আস্তে করে। এই কাজগুলো একটু আস্তে হাতে করতে হবে, সময় নিয়ে করতে হবে। এবং দেখো ফার্স্ট থেকে ভিডিওটা, খুব মানে একটা কি বলবো, দুর্দান্ত, মাইন্ড ব্লোয়িং এবং মাইন্ড ফ্রেশ করার মতো রেসিপি। এটা
খুব টেস্ট হয়। এবং ডিজার্টে এটা যে যাবে না, যে কোনো ডিজার্টে, দুপুরের লাঞ্চে যে আমরা ডিজার্ট হয় বা রাতের ডিজার্টে একদম দারুণ যাবে। আর এটা বানিয়ে রাখলে তুমি 1 সপ্তাহ উম, রাখতে পারবে ফ্রিজে। আরেকটা লেয়ার দিয়ে দিলাম, আবার আরেকটা লেয়ার ছানার পায়েসও দিয়ে দিচ্ছি। এভাবে তোমরা 3-4টা লেয়ার দিতে পারবে। আমি এখানে 2টা লেয়ার দিলাম। এই ফার্স্ট লেয়ার হয়ে যাওয়ার পরে তোমরা এখানে ড্রাই ফ্রুট ইউজ করতে পারবে, তোমাদের যেটা অ্যাভেলেবেল হবে বা যেটা তোমাদের পছন্দ সেটা দিতে পারবে। অনেকে অনেক রকমের দেয়, তোমার যেটা অ্যাভেলেবেল হবে ঘরেও থাকবে সেটাই তুমি ইউজ করতে, না থাকলে দিবে না। একটু দারচিনি এলাচির এখানে তোমরা এলাচির একটু গুঁড়ো দিতে পারো বা দারচিনির গুঁড়োও দিতে পারতে। আমি দিই না, আমার বাচ্চাটা পছন্দ করে না। কিছু কিছুতে দেই, আবার কিছু কিছুতে দেইও না। এরকম একটা লেয়ার দেবে। এরপরে গার্নিশিং করার জন্য আমি উপর থেকে আরেকটু সেমাই উপর থেকে ছড়িয়ে দিব। এটা এত মজাদার রেসিপি হয়, মানে আমি বলে তোমাদেরকে বোঝাতে পারছি না। অবশ্যই তোমরা একবার আমার এই রেসিপিটা দেখে অবশ্যই ট্রাই করবে। অল্প করে বানাবে, অল্প করে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। আমারটা তো খুবই টেস্ট হয়েছে, আমি কি বলবো, তোমাদের বলে বোঝাতে পারছি না। আর একটু কষ্ট হয়, একটু সময় লাগে, 1-2 দিন সময় লাগে রাখতে। ছানাটা আগে বানিয়ে রাখতে হয়, দুধটাকে একটু ঘন করে রাখতে হয়, একটু সময় লাগে। কিন্তু সময় লাগলেও এটা দারুণ টেস্ট হয়, কি বলবো বন্ধুরা। একবার অবশ্যই ট্রাই করবে এবং ভিডিওটা পুরো দেখবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, স্কিপ করবে না। যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং আমার পেজটাকে ফলো করবে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে সাবস্ক্রাইব করে দিবে। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখছো। আমি এখানে আমার বাড়িতে এই মুহূর্তে শুধু কাজু অ্যাভেলেবেল ছিল, তাই আমি কাজুটাকে নিয়ে মাঝখান থেকে চিড়ে দুদি করেছি। অনেকে তোমরা চাইলে কাজুটাকেও একটু ফ্রাই করে নিতে পারবে। এইভাবে করে নিয়ে গার্নিশ করে এটাকে এক 3 থেকে 4 ঘন্টা ফ্রিজে রেস্টে রাখতে হবে, তাহলে এটা সুন্দর হবে। আমি ওভারনাইট রেখেছিলাম, তারপরে আমার এটা এত সুন্দর হয়েছে কি বলবো। এই যে তারপরের দিন নেক্সট ডে এটাকে আমি ফ্রিজ থেকে বার করছি, দেখো কতটা জমে গেছে। দেখো যে আমি হাত দিয়ে দেখাচ্ছি কি পরিমাণে এটাকে জমে গেছে। এবার কাটিং করে নিচ্ছি, দেখো একদম মনে হচ্ছে যে কেক কাটছি আমি, এত সুন্দর হয়েছে আর এত সুন্দর জমছে জিনিসটা। আপু দেখো কতটা ভারী হয়েছে। এটা তোমরা 3-4 লেভেলও করতে পারো, আমি 2টা লেভেলই করছি, তাতে এতটা ভারী হয়েছে। এবং এই একটা পিস, যে পিসটা আমি দেখাচ্ছি, এই একটা পিস খেলে রাতের ডিনারে আর কিচ্ছু লাগবে না, এতটা ভারী হয়েছে আর এতটাই টেস্ট হয়েছে। মন মানে খেতে চাচ্ছে কিন্তু পেটে আর নিচ্ছে না, মানে পেট ভরে যাচ্ছে, মন ভরছে না, তাও এতটা টেস্ট হয়েছে। তোমাদেরকে আমি খেয়ে দেখাচ্ছি। ভিডিওটা এখানেই রাখবো আজকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, নতুন নতুন রেসিপি ট্রাই করবে, খাবে এবং সবাইকে খাওয়াবে। তাহলে আজকে রাখছি, বাই বাই। ভালো থাকবে। খেয়ে দেখাচ্ছি, খুব টেস্ট হয়েছে। আশা করবো তোমরা একবার বানিয়ে খাবে। বাই বাই।